গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজ তো ভাইফোঁটা। এবারের ভাইফোঁটাটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ বিয়ের পর এই প্রথমবার আমি মামার বাড়িতে এসে ভাইকে ফোঁটা দিচ্ছি। কারণ যতবার ভাইফোঁটা হয়েছে আমি ততবার অনলাইনে ফোঁটা দিয়েছি ভাইকে, বাট এবার হচ্ছে একটু বেশি স্পেশাল আমার কাছে। কাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। এখন সবাই রেডি হচ্ছে ভাইফোঁটা দেওয়ার জন্য, আমিও হব রেডি। কি রে, পড়াশোনা করছিস? গুড মর্নিং। গুড মর্নিং। এবারে ভাইফোঁটাটা আমার কাছে খুব স্পেশাল, কারণ বিয়ের পর 3 বছর পর দিবাড়ির প্রথমবার এসে আমাকে ফটো দিচ্ছে। আমি ওরা বলছিলাম তাই ব্লগেতে। পড়াশোনা চলছে ভাইয়ের, এখন রেডি হবে একটু পর ফোঁটা দেবো। হ্যাঁ, আমি এখানে রেডি হয়ে গেছি, কারণ ছোট দাদু আর সেজু দাদুকে ভাই ফোঁটা দেবো, ওই জন্য সকাল সকালে রেডি হয়েছি। আর ভাইকে পরে দেব, দাদুর একটু বেরোবে তো, ওই জন্য ভাবছি এখন গিয়ে দিয়ে দেবো। মা এখানে লুচি বেলছে, লুচি হবে। মনিমার তরকারি হয়ে গেছে, সব কেমন গেছে? হ্যাঁ, কোথায় গেল তরকারি? আচ্ছা, এটাকে চাপা দেওয়া। এখন তেল ঢালছে মনিমা। এই যে তোমাদের দেখিয়ে দিই, খুলে দেখো। এই যে হ্যাঁ, বল কি বলছিস? ঠিক আছে। বাবাই মামা, বাপ্পা মামা আর বু তিনজনে বসে গেছে মা ফোঁটা দেবে বলে। মাও এখানে রেডি। তিন ভাইকে একসাথে। শাঁখ বাজাও, শাঁখ। উঠে গেছে। বড়টা দেখে দে। হলো কমপ্লিট। বু পরে নেবে ফোঁটা, কারণ মায়ের আরো দাদারা আসছে। কুকুরও ডাকছে। ধন্যবাদ। আচ্ছা, ওটা নিয়ে নে। কই গেল?
তোকে মজাটা হবে না, কুকুরটাই বানিয়ে দিয়েছে। এটা তোমার আমার ছোট দিদা ভাইকে ফোঁটা দিচ্ছে এখন। মা দিচ্ছে মামাদের ফোঁটা। হ্যাঁ, যেটা দিয়েছে মা ওটা পড়ে ফেলেছে। হ্যাঁ, এবার বুয়ের পালা। মা বড়, ছোট। আর হচ্ছে যে জামাটার মা দিয়ে ছিল, জামাটা মামাদেরকে ওই যে পরে নিয়েছে, পরে নিয়ে বসে গেছে, ওরা বসে পড়েছে। ভাইকে দেবো আমি। আমি কোনোদিন এই এত রিলিক্স দেখি পাগলের মতো লোক দৌড়ে ঝাঁটা ফাটা কি শেষেটার দিকে তাকাবি। সন্টু কোথায় চলে গেল? ওই তো তো ছবির জন্য অনেকদিন আমার সারাক্ষণ আলগায় থাকে, করেছে এই কথা। ছবি তুলি, এটা পুরোটা ছবি তুলি। ওটা ফ্রেশ আর এটা হচ্ছে আবার কি কি রে লিপস্টিক দিয়েছে? লিপস্টিক দিয়েছে আমাকে, লিপস্টিক দিয়েছে। ও তাই বল, আমি এই যে লিপস্টিক দিয়েছে আমাকে। নাও এবার কতক্ষণ দেবে? হ্যাঁ, এবার দিদুনের পালা। যাও যাও দিদুন, ওটা দাও ভাইকে। তুজিকে খুব ভালো ছিল, খুব ভালো ওই সাইডে যাও দিদুন, ওই সাইডে পূজার দিকে দাঁড়া।
দিদুন দিচ্ছে এখন ভাইকে ফোঁটা। আপনারা চলে আসবেন তো? সব ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ করেছে। আগে প্রণাম করেছে, এখন ভাইয়ের পৈতেটাও লাগবে না, পৈতে হয়ে গেছে, আগে পৈতেটা তো লাগতো না, এখন পৈতেটাও লাগবে। এই যে পৈতে আছে। দিদুন যেটা ভাইকে দিচ্ছে সেটা ভাই পরেই আছে, ওটা পরিয়ে বসেছে ফোঁটা নিতে। হ্যাঁ। পেন নাম। আমরা সবাই মিলে বসে এখন চা খাচ্ছি। হ্যাঁ, চৌকো টেবিল বৈঠক। হ্যাঁ, আর এই যে মায়ের কাছে মেয়েটা আছে, এও চা খাচ্ছে। চা খাবা? চাকা হয়ে গেল, চা খাবা? তাই বল চাকা হয়ে গেল হয়তো তোর। ভাই আবার মিষ্টি দিয়ে চা খাচ্ছে। হ্যাঁ। মিষ্টি নিয়ে বসেছে চা খাবে বলে। চা দিয়ে মিষ্টি খাবে। আবার বলছে বা মিষ্টিটা খাবো। চা দিয়ে মিষ্টি খাবে। একই মিষ্টি চা বেশি পছন্দ করে ও, আরো সুন্দর চা লাগবে খেতে, খেয়ে দেখ। এরকম জিভে রসটা দেখবে। কেউ দেয় সব কা। আমাদের ভাইফোঁটার পর্ব মিটলো, সবাইকে দেওয়া হয়ে গেছে, আর কেউ বাকি নেই। আর আমি এখানে জামা চেঞ্জ করে নিয়ে একটা শাড়ি পরে নিলাম, কারণ ইচ্ছে হলো শাড়ি পরতে, ওই জন্য ভাবছি না থাক শাড়ি তাহলে পরি। তো এই যে একটা আমি এটা কি বলবো, ওই ঢাকাই টাইপের শাড়ি পরেছি। এইবার আমরা ব্রেকফাস্টে বসবো। ব্রেকফাস্ট তো দেখেছো তো কি আছে, লুচি, আলুর তরকারি, মিষ্টি। তো চলো খেয়ে নি, খিদেও পেয়ে গেছে। তোমাদের সাথে অনেকক্ষণ পরেই কথা বলছি। তোমাদেরকে তখন বললাম না যে ভাইফোঁটার সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, তোমরা তো জানতো, দেখেছো যে কি ছিল ব্রেকফাস্টে। এখন আমরা লাঞ্চে বসবো। তো লাঞ্চে কি আছে আগে বেড়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। আজকে আমাদের লাঞ্চে দেখো আছে ভাত, উচ্ছে আলু ভাজা, পালং শাক ভাজা, এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, ডাল, মটনের ঝোল আর চাটনি। ইনি এখন মামার কোলেতে ঘোরাঘুরি করছে, চোখে ঘুম নেই, কিচ্ছু নেই। এবার যাও তুমি দিদি ভাইয়ের কাছে, মামা খাবে এবার। দুপুরবেলা খাওয়ার পর একটু ঘুমোচ্ছিলাম, চোখ মুখ দেখি হয়তো বুঝে গেছিলাম। এখানে আমি আর মাই যাচ্ছি, বাইরেতে একটু এসেছি। আকাশ মানে অন্ধকার হয়ে আসছে, এবার শীতকাল আসতে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে। এবার একটু বাইরে দাঁড়িয়ে মণিমা এখানে সন্ধ্যের চা বানাচ্ছে, লিকার চা হচ্ছে, তারপরে দুধ চা হবে, তাই তো? লিকার চা আগে হচ্ছে, তারপরে দুধ চা হবে। কেন এখন আমরা সবাই চা খাচ্ছি বসে বসে, আর মেয়ে ঘুমিয়ে গেছে চা শেষ হয়ে। ভাই ভাই পুরো মনে হচ্ছে এক গ্লাস খাচ্ছে চা, বাবরে। আমরা ডিনারে বসছি, তোমাদেরকে চলো ডিনারে কি আছে দেখিয়ে দিই। আছে ভাত, বেগুন ভাজা, তার সাথে এখানে আছে ফুলকপি, দেখি দেখো একবার, দেখো ফুলকপি আলুর তরকারি, এখানে এই যে মাটন আছে। চল খেয়ে নিই। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।